আমি ভারত বিরোধী, আবার ভারতের সাথে আমি মিটিং করলাম। আবার সেই ভারত বিরোধী ব্যক্তিরা বলল আপনার মিটিং গোপন রাখতে হবে। আমি আবার গোপন রাখলাম। আবার কিছুদিন পরে রয়টার্সের ইন্টারভিউ গেল, ওখানে আমি বলে দিলাম ভারত আমাকে বলছে আমি আমার বৈঠক গোপন রাখতে, আমি গোপন রাখছি। আবার আপনি ফাঁস করে দিলেন, আপনি কি নিমক হারামি করলেন? আমরা দেশের জনগণের সাথে বলতেছেন আমি নিজে ভারত বিরোধী, আবার ভারতের সাথে মিটিং করলেন, ভারত বলল এই মিটিং ফ্লাশ করেন না, আবার তাদের কথা রাখলেন। আপনি কিসের তাদের ভারত বিরোধী হইলেন? আবার ভারতের কথা এতদিন রাখলেন, আমরা কারো গোপন কথা যদি আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার, আপনি যদি সেই প্রতিশ্রুতি রাখেন, আপনি ইসলামের আকীদাও এটা কিন্তু কাউকে বলতে পারেন না। আবার আপনি বলে দিলেন যে ভারত তো আমাকে বলছিল, আমি বইলা দিছি। তো এই হইল আপনাদের আমল আখলাকের কার্যক্রম। বাংলাদেশ জামাতে ইসলাম অনেক সময় অনেক কথাবার্তা, 24শে গণ আন্দোলনের পরে বাংলাদেশের জামাতে ইসলাম অনেক ধরনের এই মেকানিজম করছে বাংলাদেশের এই রাজনীতির মাঠে। তারা যেহেতু তারা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দলটা মাঠে নির্বাচনে নাই, তারা নিজেরা হয়তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে যে কোথায় কিভাবে যাইব। তারা মনে এই বুঝি সরকার গঠন করে লিখতেছে। তারা মনে করতেছে যেমনে এই ইনুসকে নাচাবো সেমনি ইনুস নাচবে, কিন্তু ইনুস তো তাদের মতন এত বোকা না। তারা প্রথম নিয়ে আসলো কি, আমরা স্থানীয় নির্বাচন চাই, প্রথমে জাতীয় নির্বাচন চাই না, আমরা মানি না। বড় বড় কথা বলার পরে স্থানীয় নির্বাচন হইল না। তখন বলছে না আমরা সংস্কার চাই, তারপরে নির্বাচনের দরকার নাই, সংস্কারও বাতিল গেল। তারপরে আবার বলল কি আমরা পিআর পদ্ধতি চাই, পিআর পদ্ধতি ছাড়া আমরা এই সংস্কার এসব কিছু করতে দেব না, আন্দোলন করব, এই করব সেই করব। আবার পিআর পদ্ধতিতে বাতিল গেল। আবার বলল কি গণভোটের আগে হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে, এটাও তারা ব্যর্থ হইল। আবার বলল কি তারেক জিয়া কেন দেশে আসে না, তারেক জিয়া এই অনেক কিছু কটূক্তি কথা বলল। যখন তারেক জিয়া আবার দেশে আসলো, চুপসে গেল মন, চুপসে গেল তার মুখ, চুপসে গেল তার নেতাকর্মীরা। যখন তারেক জিয়ার এই জনপ্রিয়তা, তারেক জিয়া সারা বাংলাদেশের জন হেমিলিয়নের বাসির মতন প্রত্যেক নেতাকর্মী সর্বোচ্চ টপ টু বটম তারেক জিয়ার পিছনে দৌড়দৌড়ি শুরু করলো, তখন তাদের অবস্থান আবার পরিবর্তন হয়ে গেল। না 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 না, এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। তখন আবার নতুন কিছু ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল এই জামাতে ইসলামের প্রত্যেকটা লোক। তারা যেভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করছে, তারা মনে করে কি তাদের নেতারা যদি ভুল বা কিছু বুঝা বাংলাদেশের ইসলাম সম্বন্ধে, তারপরে তারা মাইনা নিতে হবে। দেখেন এক একজন নেতা এক একটা উঠান বৈঠকে এক এক ধরনের কায়রুটি নিয়ে আলোচনা করে। কেউ বলতেছে সুকটান দিয়া স্মোকিং কইরা যদি আপনি পূর্বে পাপ করছেন, তারপরও জামাতে ইসলামে ভোট দিলে এই ভোট হয়তো বা আপনি আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে পিছনের গুনাহ। আবার একজনে বলে ইব্রাহিম হলিউল্লাহর মতন আমার সন্তান, ওনার সন্তানকে যেভাবে কোরবানি দিছে, সেই রকম নেতা 28 তারিখ ফোন করে আমারে বলছে তোমাকে কোরবানি করা হইল। কেমন করে কোরবানি? যেমন করে ইসমাইলকে কোরবানি দিছে তার থেকেও বড় ফজিলত। কেননা ইব্রাহিম তার ছেলেকে একজনকে কোরবানি দিছে, তুমি দিবা লক্ষ লক্ষ নেতাকর্মী কোরবানি দিয়ে তোমার এই নমিনেশন পদ বাতিল করে আমাদের জোট সরকারকে দিতে হবে। আমি কুরবানি করে দিলাম, আমি ইব্রাহিমের সন্তান যেমন কুরবানি দিচ্ছে তার ইসমাইলকে, এর চেয়ে বেশি আমার ফজিলত। আস্তাগফিরুল্লাহ। এইসব কথাবার্তা, এভাবে জান্নাতের টিকিট বিক্রয় কেন কোনো কথা নাই। জামাতে ইসলাম সাধারণ জনগণকে, সাধারণ গ্রাম বাংলার মানুষদেরকে সিম্পিতি নিতে চাচ্ছে, কিচ্ছু কাম হবে না। তারা বুঝতেছে যে তারা দেশটা তাদের হাতে, আসলে বিষয়টা এমন না। জামাতে ইসলামের অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষ আবির্ভাব করছে, সাধারণ জনগণ কিন্তু সেই রকম না।
আপনি মাঠ পর্যায়ে যান, ভিন্ন চিত্র, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসেন, ভিন্ন চিত্র। সোশ্যাল মিডিয়াতে যদি একটা ভোট দেন, 300 আসনই জামাত ইসলাম পাবে, একটা আসনও বিএনপি পাবে না, এরম তরফ। তো দিন শেষে এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল, ভাই রাজনীতি করবেন, আপনার দল আপনি যেভাবে বুঝাইবেন, কিন্তু এমন কোনো কুফরি কালাম বা এমনি কবিরা গুনাহ দিয়া কাউকে বুঝায়েন না যে আপনি এরকম ধর্মের একটা ভোট দিলে সারা কোরআনের পক্ষে যাইবে, আর ভোট না দিলে কোরআনের বিপক্ষে যাবে। এগুলো ভ্রান্ত কথাবার্তা না বললা, জাতি হিসাবে আপনার দল এরকম সুন্দর আলোচনা, এরকম কার্যক্রম করতে পারবেন, এই হিসাবে কথাবার্তা বললেন, কিন্তু এরকম কথা বললেন না যেটা নিহি ধর্মের সাথে সাংঘর্ষিক। নির্বাচন করবেন, দল যার যার অবস্থানে আপনার প্রতিশ্রুতি দিবেন, জনগণকে কীভাবে উজ্জীবিত করবেন, কিন্তু ধর্ম নিয়ে যদি এরকমভাবে টানা হিচড়া করেন, এটা একটা দুঃখজনক।